আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও কোনো কিছু লাভ হলো না। তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি উঠি না, আমার ঘুম থেকে উঠতে একটু লেটই হয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু আমার সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি রান্নাঘরে চলে এসেছি, আর আমার দেখো রান্না বান্না কমপ্লিট। রান্না করে সব কিছু ঢেকে ঢুকে রেখে দিয়েছি। এখন বাজে 12টা, আর পিস বাড়িতে এসে আমাকে বলছে ডাক্তার দেখাও, তোমার শরীরটা খারাপ, ডাক্তার দেখাও। কেন বলছে বলো তো কথাটা? অলরেডি আমি ডাক্তার দেখিয়েছি, তারপরও আমার শরীর ঠিক হচ্ছে না। প্রত্যেকটা দিন কোনো না কোনো সমস্যা হয়েই যাচ্ছে। আমি এখানে কাজ করছিলাম, আর পাশে হচ্ছে শাশুড়িমা বসেছিল, তাই একটু গল্প করছিলাম যে আমার শরীরে কি প্রবলেম হচ্ছে। আসলে কি বলো তো, কিছুদিন ধরে ওষুধগুলো খাচ্ছি না, ওষুধগুলো খাওয়ার পর থেকে আমার শরীরের অনেক কিছু প্রবলেম হচ্ছে। সেটাই হচ্ছে শাশুড়িমাকে বলছিলাম। তো বলতে বলতে এদিকে আমার কাজকর্মগুলো আমি করে নিচ্ছি। জানো তো, যখন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তখন এতটা কষ্ট হচ্ছিল না। কাজকর্ম করে রান্না বান্না করে যখন একটু খাওয়া দাওয়া করলাম, ঠিক 12টার দিকে দেখলেই তো একটু পায়েস খেয়েছিলাম। আজকে মা পায়েস করেছিল, তো সকালবেলা আমি একটু পায়েস আর মুড়ি খেয়ে নিয়েছিলাম। ঠিক খাওয়া দাওয়ার পরের থেকেই না হঠাৎ করে আমার এত কষ্ট হচ্ছে, তারপরও আমি কাজগুলো করছি। আমি ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে স্নান করে নিই। এদিকে দেখো বেসিনটাও কিন্তু অনেক নোংরা হয়েছিল। ঠিক আছে, তো সকালবেলা সব খাওয়া দাওয়া করেছে, টেবিল সব কিছু পরিষ্কার করে দিলাম। আমি ভাবছি যে এখন আমি স্নানটা করতে যাব, আর আমার কিন্তু এখনও অনেক কাজ আছে। ঘর মোছা বাকি আছে, ঘরে বিছনা তোলা বাকি আছে। তো হঠাৎ করে এতটা কষ্ট হচ্ছে না, আমি আর ভাষায় প্রকাশ করতে পারবো না। এতটা আমার পেটে যন্ত্রণা করছে, তারপরে একটু জল খেয়ে না শুয়ে পড়লাম। এত কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। এখনও জানো, এখন 1টা বাজে, কিন্তু আমি এখনও বাসি বিছনাটাই তুলতে পারিনি। যেহেতু আজকে সকালবেলা উঠেই রান্নাঘরে ঢুকে গেছিলাম, তাই সকালের কাজগুলো করতে পারিনি। রান্নাবান্না করার পর থেকেই অস্বস্তিকর যন্ত্রণা শুরু হয়েছে, তারপরের থেকে আমি আর কাজগুলো করতেই পারছি না। এদিকে ছেলে দেখো রেডি হয়ে গেছে, ও এখন দিদির বাড়িতে যাচ্ছে, ওখানেই হচ্ছে হোলি মানাবে। তো আমি এখন বাড়িতে পুরো একা, আর অনেকক্ষণ না শুয়েছিলাম, বেশ 8 ঘন্টা মতন শুয়েছিলাম। তারপরে ভাবলাম যে শুয়ে থাকলে তো হবে না, এখনও কিন্তু পেটে যথেষ্ট যন্ত্রণা করছে, কোমর পিঠ পুরো ফেটে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, বাসি বিছনাটা তুলতে হবে। তো বাসি বিছনাটা তুলে যতটুকু পারছি সেই কাজগুলো একটু একটু করে নিচ্ছি। এখন যে আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি না, এখনও পর্যন্ত আমার শরীরটা ভালো নেই গো, এখনও পর্যন্ত আমার